সর্ষে পোস্ত দিয়ে এইভাবে চাল কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি করলে দেখতে যতটা লোভনীয় হয়, খেতে তার থেকেও বেশি দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি চাল কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি। আমি এখানে পরিমাণ মতো চাল কুমড়ো শাক কেটে নিয়েছি, আর সবজি হিসাবে নিয়েছি আলু, বেগুন, পটল, কাঁঠালের দানা এবং কাঁচা লঙ্কা। সব সবজি ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি। জলটা যখন হালকা গরম হয়ে যাবে, তখন চাল কুমড়ো শাকগুলোকে এই জলের মধ্যে ভাপ দেওয়ার জন্য দিয়ে দেব। চাল কুমড়ো শাকটা অনেক সময় হালকা তিতো ভাব লাগতে পারে, এর জন্যই 2 থেকে 3 মিনিট একটু ভাপ দিয়ে নেব। একবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এইভাবে একটু ভাপ দিয়ে নিলে হালকা তিতো ভাবটা আর থাকে না। এখানে আমার চাল কুমড়ো শাকটা ফুটে উঠেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব। যখন এরকম হালকা লাল হয়ে যাবে, তখন বেগুনগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই পরিমাণ মতো কালো জিরে এবং 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 সেকেন্ড একটু ভেজে নেব, যতক্ষণ না কালো জিরে এবং কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ না বেরোয়। এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, পটল, কাঁঠালের দানা, সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। এখন সব সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমার এখানে সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে ভাপ দিয়ে রাখা চাল কুমড়ো শাক দিয়ে দিলাম। উপর দিয়ে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম। এখন সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 10 মিনিটের জন্য কড়াই ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে নুন হলুদ দিয়ে বেটে রেখেছিলাম, আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো মতো কষিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কিন্তু বেশিক্ষণ কষাবো না, তাহলে সর্ষে থেকে একটা হালকা তিতো ভাব চলে আসতে পারে। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। লবণটা যেহেতু আমি আগেও ব্যবহার করেছি, তাই এখানে সামান্য পরিমাণে ব্যবহার করছি। যদি পরে দরকার হয় তাহলে আপনারা আবার একটু দিয়ে দিতে পারেন। এখন আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার ঝোলটা ভালো মতো ফুটে গেছে। ভেজে রাখা বেগুনগুলো এখন দিয়ে দেব। আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন 2 থেকে 3 মিনিটের জন্য আবারও আমি কড়াইটাকে ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ফুটিয়ে কড়াই থেকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার সর্ষে পোস্ত দিয়ে চাল কুমড়ো শাকের ডাঁটা চচ্চড়ি। খেতে অসাধারণ হয়। এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।